হ্যালো গাইস, সবাইকে বলি গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে পুরো 12টা 10। যেহেতু দুপুর হয়ে গেছে তাই বললাম, ইচ্ছে ছিল সকাল থেকে ভিডিওটি শুরু করার, যেহেতু আজকে যাচ্ছি আমরা ঘুরতে। আর তোমাদের সাথে এই যে 7 দিন আমরা ঘুরবো তার ভিডিও ছাড়বো ভেবেছি। যেহেতু আমার ছেলে ছোট, ফার্স্ট টাইম ঘুরতে যাবে, তাই ভাবলাম ওর একটা স্মৃতি হিসাবে রাখাই যায়। কারণ আমার ছেলে আগে আমি ডেলি ভিডিও করতাম, তোমরা এমনি অনেকে আমাকে দেখো না, অনেকেই আমাকে আগে দেখতো, বাট মিডিলে প্রচুর ভিউজ কমে যাচ্ছিলো, ওই কারণে মানে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। যেহেতু ডেলি ভিডিও করতাম, কিন্তু এখন ছোট বাচ্চাটাকে নিয়ে আর পারা যায় না। হার্ডলি মনে হয় 10-11 মাস, 1 বছর মতো তো হতে যায় আমি ডেলি ভিডিও করি না, ছেড়ে দিয়েছি। তো ভাবলাম এখন যাচ্ছি আমরা ঘুরতে পুরীতে, তো সেই সব ভিডিও তোমাদেরকে শেয়ার করবো বলেই ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করবো ভেবেছিলাম। হঠাৎ করে মানে বলে না, যেই ভাবাটাই ভাবে আর সেই কি কাজ হয়, অনেক সময় হয়ও না। কাল রাত্রি থেকে আমার এত জ্বর, এত শরীরটা খারাপ, এখনও মানে গলাটা একটু হালকা ব্যথা আছে, মানে গলা প্রচুর ব্যথা এখন। তো সকালবেলা ওষুধটা খাওয়ার পরে এখন থেকে দেখছি একটু সুস্থ সুস্থ লাগছে, মানে শরীরটা, মানে একটা যে ঘুরতে যাব সেই এনার্জিটা ছিল না, তো এখন একটু ভালো লাগছে। তো আজকে আমরা বিকালেই যাব ঘুরতে, তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। কোথায় যাব হচ্ছে পুরী। তো একদিন যাব দীঘাতে, তো ওখান থেকে আবার পুরীতে নিয়ে যাবো, যেহেতু সামনেই রথ, আর রথের সময় কিন্তু আমরা পুরীতেই থাকবো। আর রথের সময় তো আমরা পুরীতেই থাকবো। আর তোমরা দেখতে পাবে যে কি করছি না করছি। আর যেহেতু আমার ছেলে ফার্স্ট টাইম, ওর ভাব দেখো জানলা দিয়ে কী করছে। আর যেহেতু ছেলের ফার্স্ট টাইম, তাই ও কী করে না করে সম্পূর্ণটা তোমাদের সাথে দেখাবো বলেই ভিডিওটা করা। তো চলো এখন থেকে দেখতে থাকো কী করি না করি। আর বলি, আমাদের ফ্যামিলি থেকে আমি, বর আর ছেলে 3জনেই যাচ্ছি। আরও সবাই অনেকেই যাচ্ছে, তবে ওর বন্ধুরাই সবাই যাচ্ছে, আমার কেউ চেনা পরিচয় এখানে নেই। তো তাদের সাথে চেনা পরিচয় নিশ্চয়ই হয়ে যাবে, জানি না কতটা কি ভিডিও করতে পারবো, তো যতটা চেষ্টা করব তোমাদের সাথে দেখানোর, শেয়ার করার। আর ছেলে তো আমার ভীষণ খুশি, ও একটা জুতো কিনে নিয়ে এসে কালকে ওর বাবা জুতোটা পরেই ঘুমাচ্ছিল, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ছেলের জুতো কিনেছে কালকে, মানে এই কালারটা ঠিক কেনে, মানে ওর বাবা নিয়ে এসেছিলো একটা ছোটো সাইজের অন্য কালারে, তো সেইটা ছোট হচ্ছিলো বলে এটা পাল্টি আবার এটাই নিয়ে এসে, আর ছিল না কোনো অপশান এটা ছাড়া, তাই কারণে এটা নিয়ে এসছে। আর ছেলে এতটাই খুশি, জুতো পরে ঘুমিয়েছে রাত্রিবেলা, জানো না বাবা, এখনও জুতো হাত দিয়ে এসে বলে চিৎকার করছে। তো যাই হোক, সবটাই তোমাদেরকে দেখাবো কি হয় না হয়। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের সবটাই ভালো লাগবে। এরকম বৃষ্টি পড়ছে ভালোই জোরে, বুঝতে পারছো। কাকটার অবস্থা দেখো, কাকটা এতক্ষণ কা কা করে ডাকছিল, ডাকার পরে এই যেখানে বসে আছে, বাড়িঘর নেই, চলে যাও তা না, বসে আছে। যাই হোক, জাস্ট সবে মাত্র শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে চলে গেছে কারেন্ট। বিকালে যাব আমরা ঘুরতে, ফোনে নেই একটুও চার্জ, কী যে জ্বালাতনে পড়লাম। আর দেখো এখন বৃষ্টিটা ওই দিক থেকে আসছে কীরকম, ফোনে জানি না অতটা বোঝা যাচ্ছে কিনা, কিন্তু সামনে দিয়ে, হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দাও। ওদের শ্বশুরমশাই স্নান করছে, আর এখন ঘড়িতে ঠিক বাজে 12টা, ওইর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলে এসো বাবাই। এখানে শাশুড়িরা এসেছিল আমাকে ছেলেকে মানে আগিয়ে দিতে আর কি। তো এখানে দাঁড়িয়ে আছে, ছেলের বাবা গিয়েছে দাড়ি কাটতে, মানে চুল কাটা আছে, দাড়িটা কাটতে। আর শাশুড়ি মানি দাঁড়িয়ে আছে, তাই আমি বসে আছি। গাইস দেখো, এখন সন্ধে হয়ে গেছে, আমরা এসে এটা কি বলে, এটা ঢালাই ব্রিজ এসে দাঁড়িয়ে আছি। এই যে বড়মশাই আর এই যে ছেলে, বাবাই তাকাও। ছেলে ভীষণ খুশি, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, ছেলে ভীষণ খুশি যাওয়ার জন্য। চলো টাটা। গাইস এখানে আমরা 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি ঢালাই ব্রিজের এখানে। বাস আসার কথা সেই 6টার সময়, এখন 7টা বেজে গেছে, বাসের কোনো বালাই নেই। ছেলেকে বাধ্য হয়ে ফোন দেখাতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু ছেলে আমার ভীষণ বিরক্তি করছে, তাই ওকে ফোন দেখাতে হচ্ছে। এটাই বলতে চাই যে বাসে যে ড্রাইভার হোক বা যার কন্ট্যাক্টে আমরা যাচ্ছি, তারা তো সঠিক কথাটা বলবে যে হ্যাঁ আমরা কোথায় আছি না আছি। যে 1 ঘন্টা দেরি হবে, সেখান থেকে সেই 6টার আগে থেকে 10 মিনিটে যাচ্ছি 10 মিনিটে যাচ্ছি এরকম বলে বলে 7টা বাজিয়ে দিয়েছে, এখনও বলছে 15 মিনিট পরে যাচ্ছি। ভাবো তাহলে, ওই 8টা বাজে, এখন বাসে উঠলাম সবে। 15-14 দেখো আমরা বাসে উঠে গেছি। দেখো গাইস এখন পুরো 11টা বাজে, এখন একটা ধাবায় নামিয়েছে, এখানে এখন রান্নাবান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, সেখানেই বসে আছি। আমরা
বাস থেকে নেমে এখনো রান্না বান্না হয়নি, 12টা অলরেডি বেজে গেছে। আমরা এই যে মানে ঘোরাফেরা করছি, আর আমার গলার ভয়েসটা এত খারাপ হয়ে গেছে কি বলবো। তো ওই যে ওইদিকে রান্না বান্না হচ্ছে, ওই যে খুন্তি নাড়াচ্ছে, আর এই পাশে দেখো ছেলে আর বর বসে আছে। আমি রাত তখন 3টে বাজে, খাওয়া দাওয়া করে আমরা আবার বাস ছেড়ে দিয়েছে 3টের সময়। আর এদিকে সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার জানি না কেন ঘুম আসছে না, যেহেতু আমার এইভাবে অভ্যাস নেই, সেই কারণে ঘুমটা আসছেই না। সকাল হয়ে গেছে, তবুও এখন আমরা বাসে, এখন ঘুরিতে পুরো বাজে 5টা, আমরাও এখনো বাসে। বাবাই চলে এসে, বাবাই আসো না। এখন বাজে ঠিক ঘড়িতে 6:30, আর এখনই আমরা এলাম রুমে। গাইস এসে একটু রেস্ট নিচ্ছি, শুয়ে পড়েছি। তো আজকে ভিডিওটা এই অবধি থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো সবাইকে বলি টাটা।